বাজারে যদি কাঁচা টমেটো পান তাহলে অবশ্যই কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে ফেলতে পারেন। খুবই সহজ এই রেসিপিটি, মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। অথচ গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে, বিশেষ করে এই গরমকালে। তো আমি টমেটোগুলোকে এরকম একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি এরকম ছোট সাইজের 4টে টমেটো ব্যবহার করছি। তো এরকম একদম পাতলা পাতলা করে সব টমেটো কেটে নিয়েছি। রান্নাটা করার জন্য কড়াইতে দিচ্ছি খুবই অল্প পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি অল্প একটু কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। এখন টমেটোটা দেওয়ার পর ওই 2-3 মিনিটের জন্য ফোড়নের সাথে একটুখানি ভাজা ভাজা করে নেব। মাঝে টমেটোর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো মোটামুটি মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট টমেটোটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে লাস্ট একটা উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে ওই হাফ চামচের মতো সর্ষে বাটা। সর্ষে বাটাটা দেওয়ার পর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য রান্না করব। মাঝে কিন্তু এর মধ্যে ওই সর্ষে বাটার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জলও অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল কিন্তু অ্যাড করা যাবে না, খুবই সামান্য পরিমাণে এখানে আমি জল দিয়েছি। তারপর টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলেই কিন্তু এই কাঁচা টমেটোর ঝাল একদম রেডি। গরম গরম ভাত দিয়ে এই কাঁচা টমেটোর ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই এই সহজ রান্নাটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। গরম গরম ভাত দিয়ে সার্ভ করে আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো এই যে আমাদের টমেটোর ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করব।